প্রত্যেকে নোট করবেন, ওকে? আমি স্ক্রিনটা একটু বড় করে নিই। এটা একটু আগের থেকে ছোট ছোট লাগে ভাইয়া স্ক্রিনটা। আচ্ছা, যাই হোক। আমাদের ক্যান্ডেলস যে প্যাটার্নটা, হ্যাঁ, আমি কালকে যেটা আপনাদেরকে বলছিলাম যে আমরা হচ্ছে যে আমাদের আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ডে, হ্যাঁ, ইম্পালসিভ যে ওয়েভ থাকে, ইম্পালসিভ ওয়েভ হচ্ছে এটা, এবং কারেক্টিভ হচ্ছে এটা, 50% বা 60, হ্যাঁ। তো কারেক্টিভ ওয়েভ থেকে কিন্তু আমরা বিভিন্ন প্যাটার্ন দেখি, তাই না? এখান থেকে হচ্ছে আমরা বিভিন্ন প্যাটার্ন দেখে আপে ট্রেড করি, হ্যাঁ। এই জায়গাগুলোতে হচ্ছে আমরা প্যাটার্ন গুলো দেখি, এই জায়গাগুলোতে। এখানে আমরা কি কি প্যাটার্ন দেখি এটা আপনারা শিখেছেন, কি শিখেছেন? যে মর্নিং স্টার, হ্যাঁ, ইভিনিং স্টার, এগুলা হচ্ছে আমরা শিখেছি। তো মর্নিং স্টারের মধ্যে হচ্ছে আমরা আজকে দেখবো যে ইনকমপ্লিট আর ইনকমপ্লিটটা, ঠিক আছে? ইনকমপ্লিটটা দেখবো আর কমপ্লিটটাও দেখবো। একটা হচ্ছে কমপ্লিট আর একটা হচ্ছে ইনকমপ্লিট, ওকে? তো একটু দেখেন আমাদের যে মর্নিং স্টারে কি হয়, আমাদের আপ ট্রেন্ডে মর্নিং স্টারে কি আমাদের হয়। আচ্ছা, আমরা ফার্স্ট হচ্ছে এঙ্গালফিং দিয়ে শুরু করবো, হ্যাঁ। মানে আমরা হচ্ছে এখানে দেখি পিয়ার্সিং, হ্যাঁ, তারপরে হচ্ছে মর্নিং স্টার। এগুলো কিন্তু আমরা দেখি নিচে যে, হ্যাঁ, আপ ট্রেন্ডে ট্রেড করতে গেলে তা আপ ডাউন যাই হোক সমস্যা নাই, মোট কথা হচ্ছে আমরা যে প্যাটার্ন গুলো দেখি সেগুলোর মধ্যে কোনটা কমপ্লিট আর কোনটা ইনকমপ্লিট, হ্যাঁ, এটাই হচ্ছে আমরা আজকে দেখবো। সবাই একটু মাইকটা মিউট করেন। তা আমাদের হচ্ছে বুলিশ এঙ্গেলফিং কোনটা, হ্যাঁ, দেখেন এটা হচ্ছে আমাদের বুলিশ এঙ্গেলফিং। বুলিশ এঙ্গেলফিং কি হয় আমার, এটা হচ্ছে আমাদের একটা রেড কালার ক্যান্ডেল। আমাদের রেড কালার যে ক্যান্ডেলটা আছে এই ক্যান্ডেলটাকে কি করে, এই ক্যান্ডেলটাকে একটা গ্রিন কালার ক্যান্ডেল এনগালফ করে ফেলে। এনগালফ করে ফেলে তখন আমরা সেটাকে কি বলি, বুলিশ এনগালফিং, হ্যাঁ। এরকম একটা ক্যান্ডেল এসে কি করে, এটাকে ফুললি একদম এনগালফ করে ফেলে, তখন আমরা বলি এটা হচ্ছে বুলিশ এনগালফিং বলি আমরা এটাকে, ওকে? তো এটা হচ্ছে আমাদের বুলিশ এনগালফিং। তো বুলিশ এনগালফিং কি লেভেল কোনটা, আমার কি লেভেল হচ্ছে উইকে একটা বডিতে একটা, এটা আপনারা জানেন, হ্যাঁ। তা আমাদের হচ্ছে কি উইকে একটা, আমাদের উইকে হচ্ছে আমরা একটা মার্ক করবো, এবং আমাদের এখানে বডিতে হচ্ছে আমাদের আরেকটা, ওকে? এই দুইটা হচ্ছে আমাদের বুলিশ যে এঙ্গেলফিনটা আছে, হ্যাঁ, এই এঙ্গেলফিনের কি লেভেল, দুইটা কি লেভেল মার্ক করবো। এবং আপনারা একটা জিনিস দেখেন, এঙ্গেলফিনের একটা ফার্স্ট কন্ডিশন আমরা আপনাদেরকে বলেছি, এখানে খেয়াল করেন। আমাদের বুলিশ বা বেয়ারি যাই হোক, আমাদের এই যে এই ক্যান্ডেলটা, হ্যাঁ, এঙ্গেলফিন হয়েছে, এটা এঙ্গেলফিন হয়েছে নাকি এটা আমরা কিভাবে বুঝবো? এভাবে করে একটা ক্যান্ডেল কিন্তু এভাবে করে কভার করে ফেললে এটা এঙ্গেলফিন আমরা বলতে পারবো না, এটা আপনার এঙ্গেলফিন বলতে পারবেন না। আমাদের যেই কোনো বুলিশ বা বিয়ারিশ এঙ্গেলফিন হওয়ার যে ফার্স্ট কন্ডিশন, সেটা হচ্ছে ধরেন এখানে একটা রেড কালার উইকও থাকুক, আমার সমস্যা নাই। এরকম যদি একটা উইক থাকে, হ্যাঁ, অসুবিধা না। আমাদের ফার্স্ট কন্ডিশন হচ্ছে এই যে গ্রিন কালার যে ক্যান্ডেলটা যেটা কভার করবে, যেটা এনকারেজ করবে, হ্যাঁ, এটা একটা লেভেল আছে না, আমাদের একটা হেলদি ক্যান্ডেল একটা 50% লেভেল আছে। যখন এই লেভেলের 50% কে ব্রেক করবে আমাদের প্রিভিয়াস গ্রিন ক্যান্ডেলটা, তখনই বুঝবো যে এটা আমাদের এঙ্গালফিল হয়েছে। এখন কিন্তু এটা আমাদের এঙ্গালফিল হয়নি, ওকে? এখন এটা আমাদের এঙ্গালফিল হয় নাই, কারণ আমাদের এই ক্যান্ডেলের গ্রিন কালার ক্যান্ডেলের যে একটা বডির 50% একটা লেভেল আছে। নর্মালি এই ক্যান্ডেলটা থিঙ্ক করে যদি দেখি যে বডিতে 50% লেভেল আছে, এটা কি রেড কালার ক্যান্ডেলটা কি মানে ব্রেকআউট করে ফেলতে পেরেছে, বা রেড কালার ক্যান্ডেলটা আমাদের অবশ্যই এটা 50% এর বেশি হতে হবে, ঠিক আছে? তাহলে এটা আপনি ধরতে পারবেন যে এঙ্গেলফিল। এছাড়া এঙ্গেলফিল এটা আমাদের হবে না। তো দেখা যাক, আমরা এই পাশে দেখবো এখন, দেখেন এখানে এটা কি হয়েছে, এটা হচ্ছে আমাদের, মনে করেন যে এটা এঙ্গেলফিল হয়েছে নাকি না, এটা আমরা এখন কিভাবে বুঝবো? সেটা দেখতে হলে আমাদেরকে ফার্স্টে কি লেভেল গুলো মার্ক করতে হবে। তো এখন আপনারা আপনাদের মধ্যে কেউ বলেন এটা কি মনে হয়, এটা কি আমাদের কমপ্লিট এঙ্গেলফিল নাকি ইনকমপ্লিট? আপনারা কেউ একজন বলেন, এরপর আমি বলবো, হ্যাঁ। কমপ্লিট এনভার। আচ্ছা, এটা হচ্ছে দেখেন আমি একটা জিনিস দেখাই, এটা আমাদের হচ্ছে কমপ্লিট না, হ্যাঁ, এটা ভুল হয়েছে। এটা হচ্ছে আমাদের ইনকমপ্লিট। এখন কেন? কারণ আমি একটু আগে আপনাকে দেখিয়েছি যে বডির 50% হলে এনগালফিং হবে। জাস্ট এনগালফ হচ্ছে যে এটা বোঝা যাবে, হ্যাঁ। আমাদের জাস্ট একটা আমরা যে এখন ট্রেড নিব কমপ্লিট ইনকমপ্লিট পরে আগে দেখতে হবে এনগালফ হয়েছে নাকি। তো এখন যদি আমি এনগালফ হয়েছে নাকি খালি এই জিনিসটা চিন্তা করি, তাহলে এটা জাস্ট এনগালফ হয়েছে, এনগালফিং খালি, হ্যাঁ। কমপ্লিট বা ইনকমপ্লিট এখন আমরা জাজ করতে পারবো না, কারণ বডি 50% যেহেতু ব্রেক করা আছে, এই ক্যান্ডেলটা এভাবেই হয়েছে। তো অবশ্যই সমস্যা নেই, এটা আমাদের কি, এটা হচ্ছে আমাদের একটা এনগালফিং প্যাটার্ন হয়েছে। নর্মালি আমরা যে কোনো একটা বলি যে একটা, মনে করেন যে আউটসাইড বা ইনসাইড বা বিভিন্ন প্যাটার্ন থাকে, তো এই সব করে এটা একটা এনগালফ হয়েছে। এখন কমপ্লিট যে হয় এটার কারণটা দেখেন, আমাদের এই যে এই ক্যান্ডেলের যে একটা উইক আছে, হ্যাঁ, বডি একটা কি লেভেল এবং বডি একটা কি লেভেল, প্রিভিয়াস যে আমাদের যে গ্রিন কালার যে ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেলটা কিন্তু দেখেন বডি যে উইককে ব্রেকআউট করতে পারে না, আপনারা খেয়াল করে দেখেন। আমাদের এই যে ধরেন এখানে একটা রেড কালার ক্যান্ডেল, হ্যাঁ, এখন আমাদের এনগালফিংটা আমরা কিভাবে বুঝবো? পরের যে একটা ক্যান্ডেল হবে ক্যান্ডেলের কাজ দেখে আমরা বুঝবো। এখন এই ক্যান্ডেলটা এখান থেকে গ্রিন ক্যান্ডেল হয়ে এই যে উইকটা আছে না, উইকটা আমাদের কি লেভেল,
উইকটা কিন্তু ক্যান্ডেল উপরে গিয়েছিল, লাস্টে কিন্তু উইকের নিচে আসেছে, তার মানে উইকটা আমার ব্রেকআউট করতে পারে নাই বডি দিয়ে। এই যে উইকটা হচ্ছে আমাদের কি লেভেল, এই কি লেভেল দেখেন, এই ক্যান্ডেলটা ব্রেকআউট করতে পারে নাই। হ্যাঁ, এগুলা কিন্তু এখন আপনাদের অনেক কাজে লাগবে, কারণ এখন এতদিন আপনারা দেখছেন কি যে ট্রেন্ড আপনারা কনফার্মেশন দিয়েও কিন্তু একটা রেড ক্যান্ডেল চলে আসে, খেয়াল করবেন। হ্যাঁ, তো এখন আপনি কি বললেন, এখন আপনি বললেন যে এটা হচ্ছে আপনার এঙ্গালফিন হয় নাই। হ্যাঁ, এটা হচ্ছে ইনকমপ্লিট এঙ্গালফিন, মনে রাখবেন। যদি বডিতে উইক লেভেল, আমাদের এঙ্গালফিনের উইক লেভেল কোনটা, রেড কালার ক্যান্ডেলের উইক আর বডি। হ্যাঁ, বডি দিয়ে যেহেতু উইক লেভেল ব্রেকআউট করে, এখন যদি বলি যে এখানে কোনো উইকই না থাকতো তাহলে এটা আমাদের কমপ্লিট হয়ে যেত। হ্যাঁ, কারণ বডি দিয়ে এই প্রিভিয়াস ক্যান্ডেল বডি ব্রেকআউট করে ফেলেছে, যেহেতু উইক ব্রেকআউট করতে পারে না, সেক্ষেত্রে এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের ইনকমপ্লিট এঙ্গালফিন। হ্যাঁ, এই জিনিসটা প্রত্যেকেই মনে রাখবেন আপনারা এখন থেকে। এখন থেকে আমরা আমাদের কারেক্টলি ওয়েবে যে কনফার্মেশনটা দেখে ট্রেড নিব, তো সেটা যদি আমাদের কমপ্লিট না হয়, ইনকমপ্লিট হয়, সেক্ষেত্রে আমরা ট্রেড প্রেস করবো না, আমরা কনফার্মেশন নিয়ে ট্রেড নিব। ওকে, তো এটা হচ্ছে আমরা এখানে লিখে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের ইনকমপ্লিট এঙ্গেলফিন। ওকে, আমি এখানে লিখে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের ইনকমপ্লিট। ওকে, আচ্ছা, কেন এটা আমাকে আমাদের ইনকমপ্লিট সেটাও আমি বলে দিচ্ছি, কারণ বডিতে উইক ব্রেক করতে পারেনি, এর জন্য এটা হচ্ছে আমাদের ইনকমপ্লিট এঙ্গেলফিন। এখন ইনকমপ্লিট এঙ্গেলফিন হলে আমি কি করব, এখন অবশ্যই যেহেতু ইনকমপ্লিট এঙ্গেলফিন হয়েছে, একটা জিনিস বোঝেন, তো আমাদের এখন করতে হবে হচ্ছে এখান থেকে কনফার্মেশন নিতে হবে, অথবা এটা কমপ্লিট হতে হবে। যেহেতু ইনকমপ্লিট হয়েছে, আপনি কিন্তু নর্মালি কমপ্লিট হলে আমি ডিরেক্ট যে আপে নিয়ে নিই, বাট এখন যেহেতু ইনকমপ্লিট হয়েছে, এখানে আমাদের একটা কনফার্মেশন লাগবে। হ্যাঁ, এখন ক্যান্ডেল এখান থেকে যদি ওপেন হয়ে যদি এরকম একটা ক্যান্ডেল হয়, এখান থেকে যদি পোস্ট দেয়, দেখেন ইনকমপ্লিট হয়ে যাবে, এখান থেকে যদি পোস্ট দেয়, সেক্ষেত্রে আপনারা ইনকমপ্লিট নেওয়ার আপনার প্রয়োজন নেই, আমি বলবো। আপনারা কনফার্মেশন কি দেখবেন, রিট্রেস কনফার্মেশন ট্রেডেবল ক্যান্ডেল, সেম ভাবে। যেহেতু ইনকমপ্লিট হচ্ছে, এখানে আমাদের একটা রেড কালার ক্যান্ডেল আসতেই পারে, তো রেড কালার ক্যান্ডেল যখন আমাদের আসবে, ঠিক আছে, এরপরে আমরা কি করবো, কনফার্মেশন নিব। রিট্রেস ক্যান্ডেল এটা আমাদের, এবং কনফার্মেশন ক্যান্ডেল আমাদের যে ছোট হোক সমস্যা নেই, কনফার্মেশন এরপরে আপনি ট্রেড নিতে পারবেন, কারণ এখন এই জিনিসটা কমপ্লিট হয়ে গেছে। যেহেতু ডিরেক্ট আপনাকে অপরচুনিটি দেন, এখন এটা আমাদের রিটেস্ট কনফার্মেশন, এর পরের ক্যান্ডেল যখন ওপেন হয়ে নিচে এসে যে কোনো লেভেল, বডি 50% লেভেল, প্রিভিয়াস এর এখানে উইকের একটা উইক শিফটিং লেভেল, যে কোন থেকে যখন পোস্ট দিবে, ডিরেক্ট আপে দিয়ে দেবে, এরকম আপনার ক্যান্ডেলটা হবে। যখন আমাদের ক্যান্ডেল হচ্ছে ইনকমপ্লিট হবে, হ্যাঁ, কারেক্ট, ঠিক মনে রাখবেন এই জিনিসটা কোথায় হবে, এই জিনিসটা হচ্ছে আমাদের এই যে এখানে হবে। হ্যাঁ, এই জিনিসটা আমাদের যে একটা কারেক্টিভ ওয়েভ থাকে আপ ট্রেন্ডে, মনে রাখবেন কারেক্টিভ ওয়েভটা এভাবে নামতে থাকে। ওকে, এইখানে আমাদের হবে, এই যে ইনকমপ্লিটটা আমাদের এইখানে কিন্তু হয়। এখান থেকে যখন আপনারা এখন থেকে ইনকমপ্লিটটা দেখবেন, তখন আপনারা একদম কি করবেন, ডিরেক্ট আপডেট প্রেস করবেন। যদি এরকম একটা ক্যান্ডেল হয়, হ্যাঁ, উইক ব্রেক করতে পারেন, এখন আপনি বুঝে গেলেন কোনটা কমপ্লিট আর কোনটা ইনকমপ্লিট। নর্মালি কিন্তু সবাই খালি এঙ্গেলফিন থেকে ট্রেড প্রেস করবে, বাট আপনি এইখানে যে একটা হিডেন একটা উইক আছে, এটা মার্ক করলেন, এইটা আমাদের গ্রিন কালার ক্যান্ডেল কিন্তু ব্রেক করতে পারে না। এখন যদি আমাদের এখান থেকে আমরা হচ্ছে এই ট্রেড গুলা নিব, এখান থেকে কনফার্মেশন নিয়ে রিটেস্ট কনফার্মেশন আমরা হচ্ছে এখানে ট্রেড গুলা নিব। ওকে, তো দেখেন আমি এখানে যদি এটা একটু চেঞ্জ করি, হ্যাঁ, আমি এগুলো একটু রিমুভ করে এখান থেকে একটু চেঞ্জ করি, এখানে যদি আমাদের ডিরেক্ট এরকম ক্যান্ডেল দেয়, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা জানেন এরপরে আপনাদের ধরেন এখানে আমাদের এরকম একটা ক্যান্ডেল দিয়ে দিল, এরকম একটা ক্যান্ডেল যদি দেয়, তাহলে এর পরের ক্যান্ডেলে আপনি ডিরেক্ট আপ ট্রেড প্রেস করে ফেলতে পারবেন। হ্যাঁ, যখন ইনকমপ্লিট এঙ্গালফিনের পরে এরকম একটা ক্যান্ডেল হবে, তখন আপনি ডিরেক্ট টেস্ট প্রেস করতে পারবেন। এই জিনিসটা মনে রাখবেন একটু আপনারা, এখান থেকে যখন ওপেন হয়ে নিচে আসবে, একটু নিচে আসতে হবে, তখন আপনি আপ ডিরেকশন ট্রেডটা সুন্দর মতো প্রেস করে ফেলবেন। হ্যাঁ, এন্ড অফ দ্য টাইম আপনার এন্ট্রির উপরেই ক্যান্ডেল ক্লোজ দিবে। তো এটা হচ্ছে আমাদের ইনকমপ্লিট, ঠিক আছে। এখন কমপ্লিট কোনটা, এবার আমি কমপ্লিট থেকে দেখাই। দেখেন আমাদের এখানে আমি এখন কমপ্লিটটা আঁকছি। হ্যাঁ, আমাদের যে বুলিশ এঙ্গেলফিন, তো এটা হচ্ছে আমাদের বুলিশ এঙ্গেলফিনের, এখানে একটা রেড কালার ক্যান্ডেল থাকবে। প্রিভিয়াস এর যে ক্যান্ডেলটা হবে এখন আমার, হ্যাঁ, এই ক্যান্ডেলটা কি করবে, এই ক্যান্ডেলটা হচ্ছে এই যে আমাদের একটা কি লেভেল আছে, বডি বা উইক, সমস্ত কিছুকে ব্রেক করে ফেলবে। ওকে, এইটা হচ্ছে আপনাদের কি কমপ্লিট সব দিক দিয়ে। আমাদের ফার্স্ট অফ অল এটা এঙ্গেলফিনও হয়েছে 50% ব্রেক করে একদম ভালো মতো, তার মধ্যে কি হয়েছে, এবং এটা হচ্ছে যদি এইটা আমাদের একটু উপরে হবে 50%, এই যে এখানে আমাদের 50% ব্রেক করেছে, এটা আমাদের শিওর এঙ্গেলফ হয়েছে। এখন কমপ্লিট কিভাবে হয়েছে, এই যে বডি একটা কি লেভেল, উইক একটা কি লেভেল, এই দুইটা কি লেভেলকে বডি দিয়ে গ্রিন কালার ক্যান্ডেল ডিরেক্ট ব্রেকআউট করে ফেলেছে। ওকে, তো এটা আমাদের কি, এটা হচ্ছে আমাদের একদম কমপ্লিট এঙ্গেলফিন। হ্যাঁ, এই জিনিসটা মনে রাখবেন, যখন আমাদের এই যে কারেক্টিভ ওয়েভে এইগুলা হবে, হ্যাঁ, এই যে ইম্পালসিভ ওয়েভ 50% কারেক্টিভ ওয়েভ, এইখানে যখন আমাদের এই জিনিসটা হবে,
ডিরেক্ট আপনারা আপ এ ট্রেড প্রেস করতে পারবেন যদি ক্যান্ডেল ওপেন হয়ে একটু নিচে আসে। এখান থেকে আমরা ট্রেডটা কিভাবে নেবো, ক্যান্ডেল যখন ওপেন হয়ে এখান থেকে এখানে আমাদের কি লেভেল আছে, যেগুলো এঙ্গেলসের কি লেভেল আপনারা তো জানেন, যে কোনো লেভেল থেকে বা 50% থেকে যখন একটা পোস্ট দিবে তখন আপনি ডিরেক্ট আপ এ ট্রেড প্রেস করতে পারবেন। এইটা হচ্ছে আপনাদের ট্রেডেবল ক্যান্ডেল। ওকে, এটা হচ্ছে আমাদের কমপ্লিট, আমি এটা লিখে দিচ্ছি এখানে। যদি কোনো কোশ্চেন কারো থাকে তাহলে করতে পারেন, সমস্যা নেই। আপু ইনকমপ্লিটটাতে কি ওই ডজির মতো রেড ক্যান্ডেলটা আসলে তারপর আমি ট্রেড নেব? এইটাতে হ্যাঁ অবশ্যই এখানে আমরা একটা ওয়েট করবো। দেখেন এখানে হচ্ছে যেহেতু ইনকমপ্লিট, এখানে আমরা কনফার্মেশন নিয়ে ট্রেডটা নিতে হবে আপনাকে। এখান থেকে যদি পুশও দেয় আপনাকে আপে, লাস্টে দেখবেন একটা রেড ক্যান্ডেল হয়ে গেছে, সো আমরা ডিরেক্ট আপে ট্রেড নিব না এন্ট্রি দিলে। যখন ইনকমপ্লিট হবে, এখন আমি এই ক্যান্ডেলটা কেন দেখিয়েছি, এটাই আমাদের রিটেস্ট, এটাই আমাদের কনফার্মেশন ক্যান্ডেল। হ্যাঁ, এখন সবসময় যে এটাই দিবে এমন কোনো কিছু না, যদি এটা না দিয়ে একটা রেড ক্যান্ডেল দেয়, মোট কথা রিটেস্ট বা কনফার্মেশনে ট্রেড নিতে হবে আপনাকে। যদি রেড এর পরে একটা গ্রিন আসে তখন আপনি এরপরে ট্রেড নেবেন। আর যদি এই ক্যান্ডেলটা চলে আসে তাহলে আপনি একটা ক্যান্ডেল দেখে ডিরেক্ট, এই ক্যান্ডেলটা কিন্তু গ্রিন কালারও হতে পারে, ওকে, রেডই যে হবে এমন কোনো কথা নেই, আপনি ডিরেক্ট এর পরের ক্যান্ডেলে এই যে এখানে ট্রেডটা নিয়ে নিতে পারবেন, এই যে উইকলি। ওকে। এখানে আপনার ট্রেডটা নিয়ে নিতে পারবেন। কমপ্লিটটা তো আপনারা জানেনই, এটা হচ্ছে আমাদের কমপ্লিট এবং এটা হচ্ছে আমাদের ইনকমপ্লিট। ওকে, তো আমি এই দুটো স্ক্রিনশটটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, এরপরে আমরা যাচ্ছি অন্য। এই দুটো আগে দিয়ে দিচ্ছি স্ক্রিনশটটা আপনাদের। প্রত্যেকে কিন্তু মনোযোগ দিয়ে ক্লাস দিবেন, আর সবাই একটু মাইকটা মিউট করে ফেলেন আপনারা। ওকে, ওকে, তো এই জিনিসটা তো সবাই মোটামুটি ক্লিয়ার আপনারা, তাই না? আর তো কারো কোনো কোশ্চেন নাই, যদি থাকে তাহলে করেন, এরপরে আমরা আরেকটা প্যাটার্নে চলে যাচ্ছি। হ্যাঁ, আমাদের যে মর্নিং স্টার বা ইভিনিং স্টার আছে এগুলোতে চলে যাবো। এই জিনিসটা একটু আপনারা ক্লিয়ার করেন। আপু আপু এই যে যেটা হলো এই যে ফার্স্ট আর আঁকিছেন, এই যে যেটা এনকাউন্ট হয় না অরিজিনালি ভাবে, ওখানে যদি ডিরেক্ট ক্যান্ডেল যখন আপে চলে যাবে তখন কি করতে পারি আমরা? ডিরেক্ট যখন আপনি চলে যাবে ক্যান্ডেল, হ্যাঁ, যেটা রেট আঁকিছেন ছোট, ওখানে যদি অপরচুনিটি মানে আপে চলে গেল তখন কি কোনো কি ওয়ে আছে নাকি? না, যখন দেখেন আপনাদের তো পাওয়ার জেনারেটর এখনো ক্লাস বাকি, এটা আপনি পাওয়ার জেনারেটর জন্য রেখে দেন। আপনারা যখন পাওয়ার জেনারেটর শিখবেন, হ্যাঁ, ক্যান্ডেল আমার এখানে যেখানে ওপেন হবে ওখানে আর যাবেই না, এখান থেকে ওপেন হচ্ছে ক্যান্ডেল একদম উপরে চলে গিয়েছে, তো এইখানে পাওয়ার জেনারেট হলে একমাত্র ক্যান্ডেল ডিরেক্ট আপে চলে যাবে হবে করে। ওকে, তো সেক্ষেত্রে আপনি পাওয়ার জেনারেটর ট্রেড নিয়ে নেবেন এখানে। এখন পাওয়ার জেনারেটর বাকি শিখলে এখানে নিয়ে নিতে পারবেন। আর যদি পাওয়ার জেনারেট না হয় তাহলে এইগুলাই হবে ভাইয়া। পাওয়ার জেনারেট যদি হয় তাহলে আপনি পাওয়ার জেনারেটর নিতে পারবেন, জাস্ট কয়েকটা দিন ওয়েট করেন, আপনাদের পাওয়ার জেনারেটর ক্লাস মানে কাল পরশু আছে। ওকে, বাট পাওয়ার জেনারেট যদি না হয় সেক্ষেত্রে আমরা এগুলা দেখবো, রিটেস্ট, কনফার্মেশন, ট্রেডেবল ক্যান্ডেল, এগুলাই দেখবো। এখন এভাবেই যে হবে এমন কোনো কথা নেই। হ্যাঁ, এখান থেকে যেভাবে রেড ক্যান্ডেল, এই 50% বলতে হয়তো একটা রেড ক্যান্ডেল দিবে দেখেন, আমি তো এটা দেখালাম আপনাকে, যদি এরকম একটা রেড ক্যান্ডেল দেয় আপনাকে, এভাবে করে একটা রেড ক্যান্ডেল দিয়ে দিতে পারে, এরপরে একটা গ্রিন ক্যান্ডেলের কনফার্মেশন নিয়ে এরপরে ট্রেডটা নেবেন। ওকে, একদম ইজি। আচ্ছা, তো আমরা হচ্ছে এখন কমপ্লিট আর ইনকমপ্লিট, এখন আমরা কি দেবো, আমাদের হচ্ছে যে মর্নিং স্টারটা, হ্যাঁ সেটা দেখে চলে। তো মর্নিং স্টার কিন্তু আপনারা জানেন যে তিনটা ক্যান্ডেল মিলিয়ে আমাদের মর্নিং স্টার হয়। হ্যাঁ, আমি আগে মর্নিং স্টারটা এঁকে নিই এখানে। আমাদের কয়টা ক্যান্ডেল মিলে হয়, তিনটা ক্যান্ডেল মিলে কিন্তু মর্নিং স্টার। কালার ডাজেন্ট ম্যাটার, আগে বলে দিচ্ছি, যে কোনো কালার হতে পারে, সমস্যা নাই আমার কোনো। হ্যাঁ, এটা এরকম একটা রেড বা গ্রিন, মাঝখানের যে ক্যান্ডেলটা অবশ্যই এইটা। হ্যাঁ, এটা রেড গ্রিন যে কোনো কালারই হবে। তো এখান থেকে যখন আমাদের এরকম একটা ক্যান্ডেল, তিনটা ক্যান্ডেল মিলে আমার কি হয়, মর্নিং স্টার, এটা আমি বলেছি আপনাদেরকে। ওকে, আমাদের মর্নিং স্টার কি লেভেলটা কোনটা, এই যে উইকে হচ্ছে একটা কি লেভেল, আবার এখানে যে বডিটা আছে এখানেও আমাদের একটা কি লেভেল আছে, এন্ড এই উইকেও আমাদের একটা কি লেভেল আছে। ঠিক আছে, আমাদের মর্নিং স্টারটা হচ্ছে কমপ্লিট বা ইনকমপ্লিট হবে। এখানে ধরেন একটা উইক আছে, তো একটা জিনিস খেয়াল করে দেখেন নর্মালি আপনারা, এটা কিন্তু আমাদের ইনকমপ্লিট। এখন কেন ইনকমপ্লিট, আমাদের এই যে গ্রিন কালারের ক্যান্ডেলটা দেখেন, প্রিভিয়াস ক্যান্ডেলের বডি বরাবর ক্লোজ আছে, অথবা উইক যেটা আমাদের এঙ্গেলফিনে আমরা দেখেছি, হ্যাঁ, উইকটা কিন্তু ব্রেকআউট করতে পারেনি। দেখেন উইকটা কিন্তু অনেক নিচে, হয়তো এভাবে করে ট্রাই করেছিল, বাট ইন দ্য ডতে এভাবে নিচেই চলে এসেছে। ঠিক আছে, তো যেহেতু আমাদের উইক ব্রেক করতে পারেনি, হ্যাঁ, অথবা বডিও যদি ব্রেক করে, বডিও ওভাবে করে ব্রেক করতে পারেনি। ঠিক আছে, মোট আমার একটা মেইন কথা হচ্ছে আমাদের উইকও ব্রেকআউট করতে হবে, মনে রাখবেন, উইক বডি দুইটাই ব্রেকআউট করতে হবে যদি আমাদের কমপ্লিট হওয়া লাগে।
এখন এটা আমার কি, এখন হচ্ছে এটা আমাদের পুরোপুরি একটা ইনকমপ্লিট মর্নিং স্টার হয়ে গিয়েছে। এখন আপনারা কিন্তু এই জিনিসটা না জানলে নর্মালি এখান থেকে আপেটেড থিঙ্ক করতেন, ক্যান্ডেল আপনাকে হয়তো অপরচুনিটি হয়তো দিল, এখান থেকে আপনি আপে নিয়ে নিলেন, কারণ আপনি তো ইনকমপ্লিট বা কমপ্লিটের পার্থক্যটা জানতেছেন না। বাট এখন যেহেতু জেনেছেন, তো এখন হচ্ছে আপনারা আগে দেখবেন যে মর্নিং স্টার হয়েছে, বাট এটা কমপ্লিট হয়েছে নাকি ইনকমপ্লিট হয়েছে। ওকে, আর এই যে এটা যেটা মর্নিং স্টার হয়েছে, এইটা বোঝার ফার্স্ট লক্ষণ এই যে মাঝখানের ক্যান্ডেলটা আছে ডোজি অথবা ইকুয়াল যে কোনো ক্যান্ডেল, হ্যাঁ এই ক্যান্ডেল যে এখানে মাঝখানে যে উইকটা, এটা এত বড় যদি হয় তাহলে এটা মর্নিং স্টার হতে পারবে না। মেইন কথা হচ্ছে আমাদের প্রিভিয়াস এই গ্রিন কালার ক্যান্ডেলটা ভিতরে থাকতে হবে। এখন যদি এরকমও হয় তাও আমি বলবো এটা আমার মর্নিং স্টার ফাইন, বাট যদি এই উইক এই লেভেল ব্রেক করে ফেলে, হ্যাঁ যে আমাদের গ্রিন কালার ক্যান্ডেলটা কভার করতে পারলো না এই উইককে, রেড উইকই ধরেন আপনারা, কি যে হয় এটাতে আল্লাহ জানে। আচ্ছা, এরকম যদি উইক বেশি থাকে তাহলে এটা আমাদের মর্নিং স্টার হবে না। তো নর্মালি এরকম ক্যান্ডেল হলে মর্নিং স্টার হবে। আমাদের এই যে গ্রিন কালার যে ক্যান্ডেলটা হবে পরে, হ্যাঁ এইটার ভিতরেই থাকতে হবে উইকটা। তো আমাদের ইনকমপ্লিট হলে আমরা কি করব সেটা আমরা দেখি। ইনকমপ্লিট হলে হচ্ছে সেম ভাবে আমরা ওয়েট করব একটা কনফার্মেশনের জন্য। হ্যাঁ, এখান থেকে আমাদেরকে একটা ডিটেলস দিয়ে দিই, ফাইন আমি আরো চাচ্ছি একটা ডিটেলস দিই, ডিটেলস দিয়ে কনফার্মেশনে এবার আমরা টেক দিব। এখান থেকে কনফার্মেশন ক্যান্ডেলটা অবশ্যই কি হবে, আমরা যাবো কিসে সেটার কথা হবে। কনফার্মেশন মানে কি, মানে আমাকে একটা সিওরিটি দিবে যে ক্যান্ডেল আমার আপেই যাবে, কারণ এটা আমি নর্মালি আপে থিঙ্ক করতাম। আর কনফার্মেশন ক্যান্ডেল মানে হচ্ছে, এটা আপনারা তো বলেন যাবো কনফার্মেশন মানে কি, হ্যাঁ এখন কনফার্মেশন মানে হচ্ছে যে আমাকে কনফার্ম করলো যে হ্যাঁ আমি এখন আপে নিতে পারবো। এখন এই রেড কালার ক্যান্ডেলটা আমাদের রিট্রেসমেন্ট ক্যান্ডেল, হ্যাঁ এখন এটা দেখে আমি কিন্তু কনফার্ম হতে পারি না, হতেও পারে ক্যান্ডেল এখান থেকে আবার ডাউনে শিফট হয়ে গেল। ওকে, তো আমার কনফার্মেশনটা হচ্ছে এরকম একটা গ্রিন কালার ক্যান্ডেল যে হ্যাঁ মার্কেট আপে ছিল, আমার টার্গেট আপে ছিল, ট্রেন্ড আপে, এখন আমি আপে ট্রেড নিতে পারবো। তো এখান থেকে যখন ক্যান্ডেল এরপরে ওপেন একটু নিচে আসবে, যে কোনো লেভেল থেকে আপনি ডিরেক্ট আপে নিতে পারবেন। আপনারা আর একটা দুইটা ক্লাসে পরে ডিরেক্টও ট্রেড নিতে পারবেন ইনশাল্লাহ, আমি মনে করি। হ্যাঁ, আমি যেভাবে ট্রেড না, এটা হচ্ছে আমাদের ট্রেডেবল ক্যান্ডেল। কেন, কারণ এটা আমাদের ইনকমপ্লিট হয়েছে, তো যেহেতু ইনকমপ্লিট হয়েছে কনফার্মেশন নিয়ে আমাদেরকে সামনে আগাতে হবে। ওকে, আর সেম ভাবে যদি এটা এরকম হয়, আমি এই পাশে আপনাদেরকে দেখাই, দেখেন ধরেন যে এই এই যে ক্যান্ডেলটা এটা দেখে, যদি আমাদের এরকম কোনো ক্যান্ডেল হয়, হ্যাঁ এখানে আমাদের এই যে এটা, এই যে এই ক্যান্ডেলটা আমি আঁকছি, ধরেন মর্নিং স্টার আমি পুরো আঁকলাম না, এই ক্যান্ডেলটা আমি আঁকলাম, তো এখান থেকে যদি সেম আমাদের এঙ্গেলফিলে যেটা হয়েছে, যদি এরকম একটা ক্যান্ডেল হয় রেড গ্রিন যে কালারই হোক, এরপরে আপনি ডিরেক্ট আপনাকে কনফার্মেশনের জন্য ওয়েট করতে হবে না। কারণ কি, কারণ এটাই হচ্ছে আমাদের রিট্রেসমেন্ট আর এটাই হচ্ছে আমাদের কনফার্মেশন ক্যান্ডেল, ঠিক আছে। বাট একটা জিনিস খেয়াল রাখবেন আপনারা, এরকম ভাবে টেটানোর চেষ্টা করবেন যে ক্যান্ডেল নিচে এসে যেন এন্ট্রি দেয়। এরপরে ক্যান্ডেল যদি ঘুরে করে উপরে চলে যায় তাহলে কি আপনি আপডেট নিতে পারবেন? এখন অবশ্যই পারবেন না। একমাত্র পাওয়ার জেনারেট হলে নর্মালি, কিন্তু আমি বলতেছি না যে যদি পাওয়ার জেনারেট শিখেন তাহলে একদম ডিরেক্ট ক্যান্ডেল উপরে গেলে আপনি আপে ট্রেড নিবেন। যদি আপে ট্রেড পাওয়ার জেনারেটে হয়, ম্যাক্সিমাম ক্যান্ডেল কিন্তু উপরে যায় ডাউনে আসার জন্য, মনে রাখবেন এই কথাটা। এর জন্য কিন্তু আমি আপনাদেরকে বলি যে আপনারা আপ ডিরেকশনে ট্রেড থিঙ্ক করলে অবশ্যই একটু অপরচুনিটি দেন ক্যান্ডেলকে একটু নিচে আসতে, ঠিক আছে। কিন্তু যখন নিচে আসবে এখান থেকে ডিরেক্ট আপে আপনি ট্রেড করতে পারবেন। এটা হচ্ছে আমাদের ইনকমপ্লিট, আর আমাদের কমপ্লিটটা হচ্ছে আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে কমপ্লিটটা কিরকম, একদম সিম্পল। এর পাশে আমি কমপ্লিট এঁকে দিচ্ছি। ধরেন এই যে এটা আমাদের হচ্ছে একটা তিনটা ক্যান্ডেল মিলে যেটা আমাদের মর্নিং স্টার হয়, এটা হচ্ছে আমাদের একটা ক্যান্ডেল, এবং আমি এখানে গ্রিন দিয়ে দেখাই যেহেতু এখানে রেড দিয়ে দেখেছি, এখানে রেড গ্রিন আমাদের কোনো ম্যাটার করে না। হ্যাঁ, এরকম একটা ক্যান্ডেল আমি এঁকে নিই। আচ্ছা শাহিন ভাই, জাস্ট 1 মিনিট, আমি তো ফোনটা চার্জে দিয়ে দিই। আচ্ছা, আচ্ছা কথা শোনা যাচ্ছে তো না? দেখেন তো আমাদের যেটা কমপ্লিট, জি হ্যাঁ এটা জি। আমি এখন আঁকছি। কমপ্লিটটা হচ্ছে আমাদের কি হবে, এখান থেকে একটা রেড গ্রিন যে কোনো ক্যান্ডেল হোক, এরপরে যে ক্যান্ডেলটা আছে, হ্যাঁ এটা হচ্ছে আমাদের প্রিভিয়াসে যে মর্নিং এর যে কি লেভেল গুলো, বডিতে একটা উইকে একটা, সবগুলো ভেবে ব্রেক করবে। ব্রেক করলেই আমাদের কমপ্লিট হবে, মনে রাখবেন।
এইটা যদি পান আপ ট্রেন্ডে কারেক্টই ওয়েবে কনফার্মেশন একদম 100-এ 100 আপনার ক্যান্ডেল ডিরেক্ট আপে যাবে। জাস্ট আপনি এখানে কিছু লজিক অ্যাড করবেন আমার, যেটা আমি বলেছি আপনাদেরকে, যেহেতু কমপ্লিট হয়েছে, হ্যাঁ আমাদের এখানে এইটাও আমাদের একদম ঠিকঠাক মতো আছে। এই তিনটা আমাদের হচ্ছে কি লেভেল, এই তিনটা হচ্ছে আমাদের কি লেভেল, ক্যান্ডেল যখন এখান থেকে ওপেন হয়ে হয়তো এখানে এসেছে, অথবা একটু নিচে এসেছে, অথবা এই কি লেভেলে চলে আসুক, সমস্যা নেই। যদি আপনাকে এরকম করে পোস্ট দেয়, আপনি আপে নিয়ে নেবেন, এন্ড অফ দ্য ডে আমাদের ডিরেক্ট এই ক্যান্ডেলে আমাদের ট্রেডটা হবে। এটা হচ্ছে আমাদের কমপ্লিট আর এটা হচ্ছে আমাদের ইনকমপ্লিট। এখন দুইটা আমাদের পার্থক্যটা তো আপনারা ঠিকই বুঝতে পারেন এখন, তাই না? এটা দেখেন আমাদের উইক কে ব্রেকআউট করতে পারে না, এটা হচ্ছে বডি উইক, দুইটাকে ব্রেকআউট করে ফেলেছে। এখন আমাদের মেইন একটা কন্ডিশন কমপ্লিট হওয়ার, প্রিভিয়াস ক্যান্ডেলের উইক বডি দুইটাই ব্রেকআউট করতে হবে। ওকে, আমি এটার স্ক্রিনশটটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু জাস্ট আপনাদেরকে মানে বুলিশ এঙ্গেলফিনে দেখিয়েছি, এটা কিন্তু সেম ভাবে বিয়ারিশেও, হ্যাঁ আশা করি এটা আপনাদেরকে দেখাতে হবে না, আপনারা বুঝে নেবেন। সেম ভাবে কিন্তু ডাউন ট্রেন্ডেও কিন্তু আপনারা যে বিয়ারিশ এঙ্গেলফিন গুলো আছে অথবা ইভিনিং স্টার আছে ওখানে মার্ক করবেন, ঠিক আছে? কারণ মর্নিং স্টার ইভিনিং স্টার তো সব একই, জাস্ট যেটা আমি আপ ট্রেন্ডে দেখিয়েছি আর ওইটা হচ্ছে আমাদের ডাউন ট্রেন্ডে, ঠিক আছে? এই দুইটা কনফার্মেশন আপনারা নেবেন এখন থেকে, যে আমাদের হায়ার হাই বা হায়ার লোতে যে কনফার্মেশন গুলো আমরা ট্রেড নিই, যেমন ইম্পালসিভ ব্যাপারে কালেক্টিভে কিন্তু একটা কনফার্মেশন আমরা ট্রেডটা নিই, তখন আপনারা এগুলো অ্যাপ্লাই করবেন। হ্যাঁ, এগুলো আগে আপনার এখন থেকে আমরা দেখবো যে কমপ্লিট হয়েছে নাকি ইনকমপ্লিট। যখন কমপ্লিট হওয়ার পরে যদি ক্যান্ডেল আপে চলে যায় তাহলে আমরা ট্রেড নিব না। ওকে, আমরা আগে ট্রাই করবো, যেহেতু আপে ট্রেড নেবো, একটা সিম্পল কথা, হ্যাঁ যেহেতু আপে ট্রেড নিবো আর যেহেতু আমরা রিয়েল ব্যালেন্সে প্রত্যেকটা ট্রেড নিবো এবং প্রত্যেকটা ট্রেড আমরা ধীরে সুস্থে নিবো, হ্যাঁ আর আমাদের ক্লাস দেখবেন দেখতে দেখতে শেষ হয়ে যাবে, তখন কিন্তু আপনারা মনে করেন যে এখন থেকে যদি রুলস না মানেন তখন কিন্তু আপনারা মানতে পারবেন না। তাই এখন আমি যেভাবে করে আপনাদেরকে বলবো জাস্ট করে যান, এভাবে করে ফল পাবেন নাকি এটা ক্লাস শেষে বুঝবেন। যাই এখন আমি তো বলতেছি আবার সবাই হয়তো আমার রুলস মানবে না, সবাই হয়তো 5টা নেবে না, আরো হয়তো বেশি নেবে, কারণ আপু তো দেখে না, আপু তো হয়তো দেখতেছে না, বা ডেমো ব্যালেন্স 100 এডিট করতে বলছে, এখানে হয়তো অনেকেই করে দেয়, বাট যারা আসলে ডেমো ব্যালেন্স 100% তারাই জিতছেন। আমি একটা কথা বলে দিলাম, আপনাদেরকে এটা করতে বলার একটা বিশেষ কারণ আছে, হ্যাঁ এটা আপনারা ক্লাস শেষ হওয়ার পরে বুঝবেন যে কেন আমি বলছি। কারণ ডেমোতে আমি ইচ্ছা মতো নেই মার্কেট, সমস্যা কি, বাট কি লাভ, আমার তো সমস্যা আছে। এখানে আপনার যখন রিয়েল ব্যালেন্সে যাবেন তখন আপনার হাতটা ডেমোর মতো একদম মানে অনেক বেশি টাকা উঠবে আপনার হাতে, লসও আপনার অনেক হয়ে যেতে পারে একটা ভুলের জন্য। তো এটা হচ্ছে আমাদের ইনকমপ্লিট এবং এটা হচ্ছে আমাদের কমপ্লিট। ইনকমপ্লিট যখন হবে রিটেস্ট কনফার্মেশন ট্রেডেবল ক্যান্ডেল হচ্ছে এইটা, হ্যাঁ মার্ক করে দিচ্ছি, আমাদের ট্রেডেবল ক্যান্ডেল হচ্ছে এইটা। আর যখন কমপ্লিট হবে ডিরেক্ট আপনি এই ক্যান্ডেলের ট্রেড প্রেস করতে পারবেন। আমি আপু কমপ্লিটটাতে 3 নাম্বার ক্যান্ডেল যেটা হুম, ওইটাতে কি মাঝখানে ক্যান্ডেলের থেকে ওপেন হইতে হবে? এটাতে মাঝখানের ক্যান্ডেল থেকে ওপেন হতে হবে মানে বুঝি নাই আপনার কোশ্চেনটা। উপরে মাঝখানের ক্যান্ডেল থেকে কি ওই যে আপনি যে মার্ক করলেন ওইটার উপরে ওপেন হইতে হবে? এই যে এটার উপরে, এই যে না এটার না উপরে, মাঝখানেরটা মাঝখানে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটার উপর ওপেন হতে হবে মানে আমি বুঝলাম না, মানে আমি এটা তো এটা দেখো এই দুইটার মধ্যে পার্থক্য আমি দেখাই, এটা জাস্ট আমি রেড ক্যান্ডেল দেখেছি। এখন একটা রেড ক্যান্ডেল তো শুরু হওয়ার পর এখান থেকে গ্রিন ক্যান্ডেলটা শুরু হয়, হ্যাঁ আর একটা গ্রিন ক্যান্ডেল শেষ হওয়ার পরে তো এভাবে জাস্ট এটা বোঝানো, আর এগুলা কোনো কন্ডিশন না ভাইয়া, জাস্ট আপনি এখানে দেখবেন, হ্যাঁ কারণ দেখেন আমি আপনাকে বোঝাই যে আমাদের এখানে আমি কি দেখেছি, গ্রিন কালার ক্যান্ডেলটা দেখিয়েছি, তো এখানে মাঝখানে যে ডোজি ক্যান্ডেলটা থাকে আমাদের, হ্যাঁ সেটা আমি গ্রিন কালার দেখিয়েছি। এখন দেখেন এটা গ্রিন কালার ক্যান্ডেলের পরে তো ক্যান্ডেল শুরু হয় এখান থেকে, তাই না? জি নিচ আপু। থেকে তো শুরু হয়নি, এর জন্য এটা আমি এখানে এঁকেছি। এটা রেড গ্রিন যে কোনো কালারই হোক সমস্যা নেই। কমপ্লিট হয়েছে নাকি আমরা বুঝবো এই যে এই বডি উইক এই বডিতে ব্রেক করেছে নাকি, এই মাঝখানের ক্যান্ডেলের সাথে কোনো সম্পর্ক নেই। জাস্ট মাঝখানের ক্যান্ডেলটা আপনাকে যে কোনো কালারের একটা ইকুয়াল ডোজি টাইপের একটা ক্যান্ডেল হলেই হবে। ওকে, আচ্ছা তো আমাদের স্ক্রিনশটটা দিয়ে দিয়েছি, তো এখন চলেন আমরা আরেকটা জিনিস শিখবো আজকে। হ্যাঁ এখন দেখেন আমাদের এখানে আমরা কনফার্মেশন কিন্তু এগুলাই দেখি, আরেকটা হচ্ছে পিয়ার্সিং লেভেল বা ডার্ক ক্লাউড, এটা তো আপনারা শিখেছেন। হ্যাঁ এটা কি দেখো, এটার মধ্যে কমপ্লিট ইনকমপ্লিট নেই, এখন এটা হবেই হচ্ছে আপনার আমি বলে দিয়েছি যে 50% যদি আমাদের ব্রেকআউট করে ফেলে, হ্যাঁ আমাদের 50% এটা ডাউন ট্রেন্ডে হবে, যদি রেড কালার ক্যান্ডেল এভাবে করে আমাদের কভার করে ফেলে সেক্ষেত্রে এটা আমাদের কি, এটা হচ্ছে আমাদের ডার্ক ক্লাউড কভার, এটা হচ্ছে উপরে হবে। হ্যাঁ এরপরে হচ্ছে আপনার এই যে একটা কি লেভেলটা আছে বডি 50%, এরপর ক্যান্ডেল যদি ওপেন হয় এখান থেকে একটা পোস্ট দেয় আপনি ডিরেক্ট ডাউনে নিয়ে নেবেন। এটা হচ্ছে ডাউন ট্রেন্ডে আমরা দেখবো হচ্ছে কোথায় দেখবো ডাউন ট্রেন্ডে, আমাদের যে লোয়ার হাইটা আছে ওইখান থেকে আমরা ডাউনে ট্রেড নিতে পারবো। ওকে, এটার মধ্যে কমপ্লিট ইনকমপ্লিট কোনো কিছু নয়। আরেকবার দেখাই দিই,
যে আমাদের যে ডাউন ট্রেন্ডটা আছে, তো ডাউন আমাদের আপ ট্রেন্ডে আমরা হচ্ছে নিচে দেখবো কি, নিচে দেখবো হচ্ছে পিয়ার্সিং। দেখেন এটা আমাদের কারেক্টিভ ওয়েভ, হ্যাঁ 50% যে আসে, এইখানে হয়তো আমাদের একটা পিয়ার্সিং লেভেল হয়ে গেল। এখান থেকে যে 50% একটা বডি লেভেল আছে, যদি এঙ্গালফিন না হয় অনেকে ট্রেড কিন্তু জানে না এখানে একটা কি লেভেল আছে, হিডেন কি লেভেলে 50% ব্রেক করে ফেলেছে, যেভাবে হয়তো এতটুকু যদি ব্রেক করে, এরপরও পিয়ার্সিং আমাদের পিয়ার্সিং লেভেল, এরপরে ক্যান্ডেল একটু নিচে আসলে ডিরেক্ট আপে ট্রেড নিয়ে নিতে পারবেন। আপনার মার্কেটের টার্গেট অনুযায়ী ক্যান্ডেল এভাবে করে আপেই চলে যাবে, হাইয়ের উপর হাই ক্রিয়েট করে। ওকে, এটা আর কিছু দেখালাম না আমি, তো আপনাদের তার একটা নতুন লজিক শিখাই আমি, চলেন। সারা এটা কি আপনি সরাবো এখন? আচ্ছা অটো ডিলিট করে দিই। আচ্ছা দেখেন আমি আপনাদেরকে দেখাই, এখন আজকে আমরা একটা জিনিস দেখি, দেখেন ধরেন একটা আপ ট্রেন্ড মার্কেট, হ্যাঁ এই জিনিসটা সবাই একটু খেয়াল করেন, এটা স্পেশাল আপনাদের জন্য দিলাম। এই যে একটা আপ ট্রেন্ড মার্কেটে আমার কয়েকটা ক্যান্ডেল হচ্ছে, দেখেন একটা মজার বিষয় বলি। আমাদের এভাবে করে এটা হচ্ছে কি ওয়েভ, এটা হচ্ছে আমাদের ধরেন ইম্পালসিভি বা ট্রেন্ডি একটা মার্কেট, নর্মাল একটা ট্রেন্ড, হ্যাঁ নর্মাল একটা ট্রেন্ডে দেখেন যখন এরকম হবে, আচ্ছা, আমি এখান থেকে একটু ধরি, নর্মাল একটা ট্রেন্ডে যখন আমাদের এরকম একটা প্যাটার্ন হবে, তখন আপনারা কি করবেন দেখেন, ধরেন আমাদের এরকম একটা হলো, এরকম একটা ক্যান্ডেল যখন আমাদের হবে, হ্যাঁ তখন আমরা কি করব, তখন এরপরে ক্যান্ডেলটা আপনি কিসে ট্রেড নেবেন দেখেন, যদি আমাদের এরকম হয় একটা জিনিস খেয়াল করে দেখেন, হ্যাঁ আপনাদের কি মনে হয় এই ক্যান্ডেলের পরে আমরা কিসে ট্রেড নিতে পারবো, দেখি বলেন কেউ। শাড়ির ভাইয়া ছাড়া, হ্যাঁ দেখেন আমি আপনাদেরকে বুঝাই বলি, এটা হচ্ছে আপ ট্রেন্ড মার্কেট, একটা জিনিস খেয়াল করেন, এই ক্যান্ডেলের পরে এই ক্যান্ডেলটা আমাদের কি বোঝায় জানেন আপনারা, এই যে একটা গ্রিন কালার, কালার কিন্তু ম্যাটার এখন, হ্যাঁ এই যে একটা গ্রিন কালার একটা ক্যান্ডেল, এই ক্যান্ডেলটার মধ্যে এটা আমাদেরকে কি বোঝাচ্ছে দেখেন, ক্যান্ডেলটার মধ্যে উইকটাকে, উইক। এই ক্যান্ডেলটা কিন্তু নর্মালি আপনি যদি থিঙ্ক করেন, হ্যাঁ এটা একটা হ্যামার ক্যান্ডেল না, হ্যামার ক্যান্ডেল কিন্তু, বা যেহেতু ক্যান্ডেলের কালার গ্রিন, এখানে কিন্তু বিষয় আছে মনে রাখবেন, হ্যামার ক্যান্ডেল কিন্তু নর্মালি হচ্ছে স্ট্রং, আমরা বলি না অনেকটা স্ট্রং ক্যান্ডেল, বাট এখানে একটা বিষয় আছে আমাদের জানার, দেখেন যখন এরকম হবে একটা মার্কেটে, এটা কিন্তু এখন আমাদের স্ট্রং না, এবং এখান থেকে এখন আপ ট্রেন্ড, আপনি অবশ্যই আপের পক্ষে যাবেন, তার মধ্যে এইটা আমাদের হ্যামার, তবে আপনি কিন্তু এখন আপে যেতে পারবেন না, কারণ হচ্ছে দেখেন এই ক্যান্ডেল গুলা কি করেছে দেখেন, এখানে একটা আপ ট্রেন্ড, আপ ট্রেন্ডে কিন্তু এই ক্যান্ডেল গুলো আমাদের কি করেছে একটু খেয়াল করেন, এই যে আমাদের এই ক্যান্ডেলটা দেখুন, এটার বডি উইক, এই ক্যান্ডেলটা কি করেছে ব্রেকআউট করে ফেলেছে, তাই না, ব্রেকআউট করে ফেলেছে, বডি উইক সব ব্রেকআউট করে ফেলেছে, বাট এই যে ক্যান্ডেলটা, এই রানিং এই প্রিভিয়াস ক্যান্ডেলটাকে কি ব্রেকআউট করতে পেরেছে, আপনারাই বলেন, যে মার্ক করে ফেলেছি, এই ক্যান্ডেলটা কিন্তু তার উইক দিয়ে প্রিভিয়াস ক্যান্ডেলের উইক ব্রেকআউট করতে পারে, তার বডি দিয়ে উইক ব্রেকআউট করতে পারে নাই। ওকে, যেহেতু বডিতে উইক ব্রেকআউট করতে পারে নাই, তার মধ্যে দেখেন এইখানে ক্যান্ডেলটা কি হয়েছিল, ক্যান্ডেলটা কিন্তু আমাদের একটা গ্রিন ক্যান্ডেল, একটা গ্রিন ক্যান্ডেল কিন্তু এই আমাদের উইকটা ব্রেকআউট করতে পারেনি মনে রাখবেন, এবং এই গ্রিন ক্যান্ডেলটাকে কি করেছিল একটা আপ ট্রেন্ডি মার্কেটে আমাদের সেলার কিন্তু ইনিশ পর্যন্ত নামিয়ে ফেলেছিল একদম। আচ্ছা আমি এটা চেঞ্জ করি, আমাদের সেলার কিন্তু ক্যান্ডেলটাকে একদম টেনে নিচে নামিয়েছিল, হ্যাঁ কিন্তু মার্কেট কিন্তু মনে করেন যে এখন যার ঘর সেই টিকতে পারেনি, কথাটা হচ্ছে এরকম। এখন এই গ্রিন কালারের একটা ট্রেন্ডি মার্কেটে গ্রিন কালার ক্যান্ডেল প্রিভিয়াস ক্যান্ডেলের উইক বডিতে ব্রেকআউট করতে পারেনি, ঠিক আছে, যেহেতু উইকটা বডিতে ব্রেকআউট করতে পারেনি, এরপরে কিন্তু যখন ক্যান্ডেল ওপেন হয় একটা ট্রেন্ডি মার্কেট, এই কিন্তু আমি বলছি এই জিনিসটা আপনারা মার্কেটে জাস্ট অ্যাপ্লাই করে দেখেন কি হাই একটা এক্সপার্ট, ক্যান্ডেল যখন ওপেন হয়ে উপরে যাবে, একটু উপরে যখন যাবে, হয়তো বেশি অপরচুনিটি দিবেন আপনাদেরকে, আপনারা পোস্টটা দেখে ডাউনে ট্রেড নিয়ে যাবেন, এন্ড অফ দ্য ডে আপনাকে এরকম একটা ক্যান্ডেল দিয়ে প্রফিট দিয়ে দিবে। হ্যাঁ একটা নর্মাল ট্রেন্ডি মার্কেটে যখন আমাদের ভয় লাগতেছে আমার, সারা ভাই আছেন? আছে আছে। আচ্ছা দাঁড়ান এক মিনিট, আমি তো দরজাটা খুলি। আচ্ছা তো আমরা এখন কি শিখলাম, যে যখন আমাদের এরকম একটা মার্কেটে, হ্যাঁ দেখেন আমি এখানে দেখাই, যখন বডি দিয়ে উইক ব্রেকআউট করতে পারবে না, একদম সিম্পল মনে রাখবে এই জিনিসটা, যখন বডি দিয়ে উইক ব্রেকআউট করতে পারবে না, তখন হচ্ছে আমরা কি করব, আমরা ক্যান্ডেল ওপেনে যখন উপরে যাবো একদম আপে ডাউনে ডিরেক্ট ট্রেড প্রেস করে ফেলবো, এবং এটা হচ্ছে আমাদের ট্রেডেবল ক্যান্ডেল, এই জিনিসটা সবাই মনে রাখবে। সেম ভাবে আমি এই পাশে দেখাচ্ছি আপনাদেরকে, একই মার্কেটে দেখাই, তো এরকম যদি ট্রেন্ডি মার্কেটটা হয় আমাদের, হ্যাঁ একটু খেয়াল করেন, আমাদের এরকম একটা মার্কেট গেল আপে,
একটা আপ ট্রেন্ডে অথবা সাইড ওয়ে যেই কোনো ট্রেন্ডে হোক, এইটা যে ম্যাজিকের মতো কাজ করবে। আপনারা এখান থেকে অ্যাপ্লাই করবেন, হ্যাঁ, যে আমাদের কি হলো এরকম করে ক্যান্ডেল গুলো যাচ্ছে। এরপরে কি হয়েছে দেখেন, এরপরে এখান থেকে যদি আমাদের একটা রেড কালার ক্যান্ডেল, হ্যাঁ, ক্যান্ডেলের কালারও কিন্তু ম্যাটার করে। দেখেন আপনারা একটু, যখন একটা রেড কালার ক্যান্ডেল কি করলো, এখন নিচ পর্যন্ত আসছে, হ্যাঁ, দেখেন এরকম একটা ক্যান্ডেল যখন হবে তখন আপনি কি করবেন দেখেন আমি বলে দিই। তখন হচ্ছে আমরা কি করব, এরপরে আপনি কোথায় ট্রেড নেবেন, এটাও কিন্তু আমাকে ব্রেক করতে পারেনি, ঠিক আছে। তারপরও এখন আমি কিসে ট্রেড প্রেস করবো, ক্যান্ডেলের কালার কেন আমি বলেছি ম্যাটার করে, কারণ এরকম যখন আমাদের হবে তখন দেখেন এই ক্যান্ডেলটা কি হয়েছিল, এই ক্যান্ডেলটা কিন্তু আমাদের কি ছিল, ক্যান্ডেলটা কিন্তু আমাদের নর্মালি এরকম একটা সেলার পজিশনই ছিল, হ্যাঁ, সেলিং ক্যান্ডেল, ক্যান্ডেল এই নিচ পর্যন্ত এসেছিল ট্রেন্ডি মার্কেট, তার মধ্যে ক্যান্ডেল একদম একটা রেড কালার ক্যান্ডেল এ পর্যন্ত এসেছিল। এখন এই ক্যান্ডেলটাকে প্রেসার দিয়ে উপরে উঠিয়েছে কি, ক্যান্ডেলের টার্গেটে কিন্তু ছিল হচ্ছে আমাদের এরকম করে কি হওয়ার, ক্যান্ডেলের টার্গেট ছিল হচ্ছে আমাদের রেড কালার একটা ক্যান্ডেল হওয়ার, বাট এটাকে সেলার পজিশনে ওপেন হয়েছে, বাট এটাকে সেলারে টিকতে দেয়নি হচ্ছে বায়ার। বায়ার কিন্তু এই ক্যান্ডেলটাকে তারই মার্কেটে তারই ঘরে টিকতে না দিয়ে এরকম এইখানে একটা উইক ক্রিয়েট করেছে। এরপরে ক্যান্ডেল যখন ওপেন হয়ে এরকম করে একটু নিচে আসবে, আপনারা ডিরেক্ট আপে ট্রেড নিয়ে নেবেন। এরপরে হচ্ছে আপনার ক্যান্ডেলটা ডিরেক্ট এরকম একটা গ্রিন কালার ক্যান্ডেল অথবা যেরকমই হোক আপনি সেফটি মার্জিনে ট্রেড নেবেন, এভাবে করে আপনাকে প্রফিট দিয়ে দিবে, ঠিক আছে উইকে। তো এই দুইটা পার্থক্য একটু বুঝতে পারি, যদি আমাদের গ্রিন কালার হয় এবং যদি উইক ব্রেক করতে না পারে সেক্ষেত্রে হচ্ছে আমরা কি করবো, সেক্ষেত্রে আমরা রিভার্স সেলে আসবো। আর যদি এরকম রেড কালারের হয় সেক্ষেত্রে ক্যান্ডেল যদি ওপেন হয়, দেখেন একটা নর্মাল জিনিস থিঙ্ক করে, এখানে আপনারা দুই ভাবে ট্রেড নিতে পারবেন, হ্যাঁ। এখানে যদি ক্যান্ডেল ওপেনে নিচে আসে তাহলে আপনি বুঝবেন না, এখানে যেহেতু আমার এখানে সেলার একটা একটা বাইং একটা প্রেসার, হ্যাঁ, একটা ট্রেন্ডি মার্কেট বা একটা সাইডওয়েজও হোক সমস্যা নাই, ট্রেন্ডি মার্কেটে এই জিনিসটা আপনার অ্যাপ্লাই করছে। যখন ট্রেন্ডি মার্কেট থাকবে তখন রেড কালারটা ডিরেক্ট আপে নিবেন, আপনারা ক্যান্ডেল একটু নিচে আসলে আপে নিয়ে নেবেন। ট্রেন্ডি মার্কেটে যখন এরকম একটা গ্রিন কালারের একটা হ্যামারের মতো ক্যান্ডেল হবে এবং উইকটা যখন বড় থাকবে তখন কি করবেন, তখন এটা রিভার্সালে চলে যাবে, কারণ আমাদের ট্রেন্ডি মার্কেট হওয়া সত্ত্বেও উইক ব্রেকআউট করতে পারে নাই। ট্রেন্ডি মার্কেট মানে কি, আমার আপ ট্রেন্ডে হচ্ছে আপের প্রেসারে বেশি থাকবে, এরপরও কিন্তু আমাদের আপে ক্যান্ডেলটা যেতে পারেনি, তার মানে এখানে দুর্বল, হ্যাঁ, এখানে আপনি ডাউনে নিবেন। যখন এরকম ট্রেন্ডি মার্কেটে আমাদের এরকম উইক আর কি রেড কালার ক্যান্ডেল হবে তখন হচ্ছে আমরা কি করব, তখন ডিরেক্ট আপে যাবো। বাট এখানে যদি সাইডওয়েজ হয়, হ্যাঁ বুঝেন, যদি সাইডওয়েজ মার্কেট হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন, সেক্ষেত্রে ক্যান্ডেল ওপেন হয়ে যেখানে যাবে সেখানেই ট্রেড নেবেন, কারণ এখানে কালকে আপনাদেরকে শিখিয়েছে আমার ডোজি দিয়ে একটা শিওর শট আছে, ওকে। তো যদি আমাদের ক্যান্ডেল এরকম একটা দেখেন, আপনাদের কালকে আমি ইতে পাবলিকে দেখিয়েছি, এরকম ক্যান্ডেল হলেও হবে সমস্যা নাই, হ্যাঁ। ক্যান্ডেল ওপেন হয়ে যেদিকে যাবে, এখন কথা হচ্ছে এইদিকে গেল দেখে যে আমি একদম ডাউনে নিয়ে নিলাম না, যদি একটা পোস্ট দেয় আপাতত যেটা দেখেছেন শিখেছেন ওইটাই যদি এখন উপরে যায় ডাউনে নিবেন, নিচে গেলে আপে নিবেন, একদম সিম্পল, ওকে। তো চলেন এতটুকুই আমরা আজকে শিখে